জুন 2018 কাজান এরিনা, রাশিয়া। এক তরুণ ফ্রান্স দল বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ ছেলে খেলা করলো আর্জেন্টিনাকে নিয়ে। মনে হলো মেসি ফুরিয়ে গেছেন, ডি মারিয়া নো লঙ্গার ক্যাপেবল, মাস্চেরানো, অ্যাগুয়েরো নিডেড টু রিটায়ার, মার্কাস রোহো, এভার বানেগা, লুকাস বিগলিয়া অল ফিনিশড। গোলবারে আরমানি ওয়াজ সামথিং যে থাকা বা না থাকা একই ব্যাপার। কোচ হোর্হে সাম্পাওলি নির্বিকার, ফ্যান্সরা মুখ ফিরিয়ে নিয়েছেন। সবশেষ শিরোপা জেতার 25 বছর পেরিয়ে গেছে, সবশেষ বিশ্বকাপ জেতার 32 বছর পেরিয়ে গেছে। আর্জেন্টিনা ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবল নেশন, কমপ্লিটলি ব্রোকেন, ডিসম্যান্টেলড, অ্যান্ড দেন সামথিং ম্যাজিক্যাল হ্যাপেন্ড। দৃশ্যপটে এমন একজন এলেন যার ছোঁয়াতে বদলে যেতে শুরু করলো সব কিছু। পরাজয়ের বৃত্তে বন্দী আর্জেন্টিনা জিততে শুরু করলো। মোস্ট ইম্পর্টেন্টলি তারা মাঠে খেলাটা এনজয় করতে শুরু করলো। দ্য ম্যান উইথ দ্য ম্যাজিক ওয়াজ লিওনেল স্কালোনি। 2018 সালে ফুটবলে লিওনেল স্কালোনি ছিলেন এক অপরিচিত নাম। খেলোয়াড় হিসাবে স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো লা করুনাতে খেলেছেন ক্যারিয়ারের বেশিরভাগ সময়। খেলেছেন ইংল্যান্ডের ওয়েস্ট হ্যাম ইউনাইটেডে, ইতালিতে লাজিওর হয়ে খেলেছেন। স্পেনে অবশ্য মাঝখানে ফিরে এসেছিলেন মায়োর্কার হয়ে খেলতে। পরবর্তীতে আবার ইতালিতে ফিরে গিয়েছেন আতালান্তার হয়ে খেলতে। 2015 সালে অবসর নেওয়ার আগে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলেছেন 7টি ম্যাচ। বুটজোড়া তুলে রাখার পর ফুটবলে আবার ফিরে এসেছিলেন কোচ হয়ে। কিছুদিন ছিলেন আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 দলের কোচ। হোর্হে সাম্পাওলের সহকারী হিসেবে জাতীয় দলের সাথে কাজ করেছেন রাশিয়া বিশ্বকাপে। An young, inexperienced Scaloni was not the best option to go with, but he was the only available coach Argentina Football Association had back then. সাম্পাওলিকে বরখাস্ত করার পর দায়িত্ব পেলেন স্কালোনি, পাকাপাকিভাবে নয় অবশ্য, ইন্টারিম কোচ হিসেবে। ফ্যান্স, মিডিয়া, সাবেক তারকা, স্কালোনির উপর ভরসা ছিল না কারোরই। ম্যারাডোনা তো বলেই ছিলেন যে রাস্তার ট্রাফিক সামলাতে পারে না, সে জাতীয় দলের কোচ হয়ে বসে আছে। ঝিনুক নীরবে সয়ে যাও, ভিতরে বিষের বালি, মুখ বুজে মুক্ত ফলাও। লিওনেল স্কালোনি সমালোচনা সয়ে গেছেন। খেলোয়াড় হিসাবে স্কালোনির সিগনিফিকেন্ট স্পেলটা ছিল 2006 সালের বিশ্বকাপে। লিওনেল মেসির টিমমেট হিসাবে ওই বিশ্বকাপে খেলেছিলেন তিনি। কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর তখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসা বাকি। স্কালোনি যোগাযোগ করলেন লিওনেল মেসির সাথে, জানালেন মেসিকে ঘিরে নতুন করে আর্জেন্টিনা দলটাকে গড়তে চান। জাতীয় দলের ড্রেসিং রুমে দুইটা গ্রুপ ছিল, মেসিকে নিয়ে একটা গ্রুপ, মেসিকে ইগনোর করে আরেকটা গ্রুপ। স্কালোনি নিশ্চিত করলেন মেসি থাকছেন দলের প্রধান তারকা হিসাবে। তবে দিস টাইম মেসি থাকছেন ডিড নট মিন যে মেসি নির্ভর ফুটবলটাই খেলে যাবে আর্জেন্টিনা, হুইচ ওয়াজ দ্য কেস ডিউরিং দ্য টাইম অফ আলেহান্দ্রো সাবেলা ও হোর্হে সাম্পাওলি। শিরোপা জেতার জন্য ইট টেক্স মোর দ্যান জাস্ট এ প্লেয়ার, এ টিম। মেসি এবং আর্জেন্টিনা উভয়ের জন্যই প্রয়োজন শিরোপা। স্কালোনি মেসি নির্ভরতা থেকে বেরিয়ে মেসি কেন্দ্রিক দল গড়তে শুরু করলেন। রদ্রিগো দি পল, লো সেলসো, ক্রিশ্চিয়ান রোমেরো, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেস, লেয়ান্দ্রো পারাদেস, অ্যালেক্সিস ম্যাকালিস্টার, নাহুয়েল মোলিনিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, names that were heard back in 2018 got their chances with responsibility, but most importantly with trust. কোচ হিসেবে স্কালোনির প্রথম মেজর ইভেন্ট ছিল 2019 সালের কোপা আমেরিকাতে। না, শিরোপা জেতাতে পারেননি তিনি, তারা টুর্নামেন্ট শেষ করেছিল তৃতীয় হয়ে। বাট ফর দ্য ফার্স্ট টাইম ইন মেনি ইয়ার্স আর্জেন্টিনা লুক কম্পিটিটিভ। দে প্লেড ওয়েল অর্গানাইজড ফুটবল, দে ফট ফর দ্য বল, দে প্লেড অ্যাজ এ টিম, অ্যান্ড দেন সাকসেস স্টার্টস টু ফলো। 10 জুলাই 2021 রিও ডি জেনেরিওতে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। 1993 সালের পর আর্জেন্টিনার প্রথম শিরোপা। 1 জুন 2022 ওয়েম্বলিতে ফিনালিজমা ফাইনালে ইতালিকে হারিয়ে দ্বিতীয় শিরোপা। 18 ডিসেম্বর 2022 লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন। 14 জুলাই 2024 মায়ামি গার্ডেন্সে কলম্বিয়াকে হারিয়ে আবারও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। স্কালোনি, দ্য দেন ইন্টারিম কোচ, বিকেম দ্য ওনলি কোচ ইন ফুটবল হিস্টরি যিনি পরপর 3টা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে শিরোপা জিতেছেন। Scaloni was not the sharpest mind in football, not any kind of tactical genius.
কিন্তু তিনি জানতেন কেমন করে জিততে হয় এবং আর্জেন্টিনার তখন প্রয়োজন ছিল এটারই সবচেয়ে বেশি। 2021 সালে কোপা আমেরিকাতে স্কালোনির ফরমেশন ছিল 4-3-3। দলের লক্ষ্য ছিল শুরুতে গোল করে বাকি সময় লিড ধরে রাখা এবং সব ম্যাচেই তারা ফার্স্ট হাফে গোলও পেয়েছে। ইভেন ফাইনালেও ইট ওয়াজ লাইক সবাই জানতো আর্জেন্টিনা শুরুতে গোল করে বাকি সময় ডিফেন্সিভ খেলবে, বাট নো টিম ওয়াজ এবল টু স্টপ স্কালোনি ফ্রম উইনিং। ইনজুরির কারণে লো সেলসো 2022 সালের বিশ্বকাপে দল থেকে ছিটকে যান। স্কালোনি দলে নেন এনজো ফার্নান্দেসকে। নাও এনজো ওয়াজ মোর লাইক আ ক্রিয়েটিভ মিডফিল্ডার। উইথ এনজো অ্যান্ড ম্যাকেলিস্টার আর্জেন্টিনা পজিশন বেসড ফুটবল খেলতে শুরু করে দেয়। দে ওয়ার নো লঙ্গার দ্য টিম যারা শুরুতে লিড নিয়ে বাকি সময় ডার্টি ফুটবল খেলে থাকে। রাদার ফ্রি ফ্লোয়িং ফুটবলে তারা বেশি ভয়ানক হয়ে উঠতে শুরু করলো। বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে আর্জেন্টিনা 4-4-2 ফরমেশনে খেলতে শুরু করে। সৌদি আরবের বিপক্ষে ইনফেমাস 2-1 পরাজয়ের রাতে পাপু গোমেজের পাশ থেকে মাঝমাঠে এক্সপোজ হয়ে যাচ্ছিলেন বারবার। আক্রমণে লাউতারো রিদমে ছিলেন না। সেকেন্ড ম্যাচেও লাউতারো স্টার্ট করেন, কিন্তু এবারও তিনি ডেলিভার করতে ব্যর্থ হন। মাঝমাঠে পাপু গোমেজের জায়গায় একাদশের সুযোগ পান ম্যাকেলিস্টার। মেসি সেভড আর্জেন্টিনা দ্যাট নাইট এগেইনস্ট মেক্সিকো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা ফিরে যায় 4-3-3 ফরমেশনে। মাঝমাঠে প্রথমবারের মতো খেলেন এনজো ফার্নান্দেস, ম্যাকেলিস্টার এবং রদ্রিগো ডি পল, অ্যান্ড টুগেদার দে ওয়ার ফেয়ারলেস, আনস্টপেবল। রাউন্ড অফ 16-এ অস্ট্রেলিয়ার বিপক্ষেও ফরমেশনটা একদম সেম থাকে, শুধু লেফট উইংয়ে ডিমারিয়ার জায়গায় পাপু গোমেজ একাদশে আসেন। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে স্কালোনি তার মাস্টার স্ট্রোক দেখান। 3-5-2 ফরমেশনে 2 ফুল ব্যাক একুনা এবং মোলিনিয়া এদিন উইং ব্যাক হিসেবে খেলেন। ডিফেন্সে ওতামেন্দি, পাশে ক্রিস্টিয়ান রোমেরো ছিলেন এতদিন। এই দিন এক্সট্রা সেন্টার ব্যাক হিসাবে লিসান্দ্রো মার্টিনেস মাঠে নামেন। সেমিফাইনালে স্কালোনি আবারও তার স্ট্র্যাটেজির নতুন ভেলকি দেখাতে শুরু করেন। মদ্রিচ, কোভাচিচ এবং ব্রোজোভিচকে নিয়ে গড়া ক্রোয়েশিয়ার মাঝমাঠকে ভাঙতে তিনি 4-4-2 ফরমেশনে ফিরে যান। লিসান্দ্রোকে বেঞ্চে রেখে পারাদেসকে একাদশে নিয়ে আসেন। জার্মান অরিজিনে লিওনেল শব্দের অর্থ মানে ইয়াং লায়ন, তরুণ সিংহ। স্কালোনি ওয়াজ নো ইয়াং লায়ন হিমসেলফ, হি ওয়াজ আ ম্যান, কাম অ্যান্ড কম্পোজড। সমালোচনার মুখে যিনি নীরব থাকতেন। 2018 সালে যখন দায়িত্ব নিয়েছিলেন তখন কেউই তাকে বিশ্বাস করেনি। কেউই ভাবেননি তিনি বিশ্বকাপ জিতবেন। কেউই ভাবেননি মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি লিখবেন সোনালী অক্ষরে। আজ 8 বছর পর আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের মঞ্চে। সাইডলাইনে দাঁড়িয়ে আছেন সেই একজন মানুষ। ভিত্তোরিও পোজ্জোর পর প্রথম কোচ হিসাবে 2 বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতার সুযোগ রয়েছে তার সামনে। স্কালোনিকে জিজ্ঞেস করা হয়েছিল এ নিয়ে, তিনি জবাবে বলেছিলেন, এখন শুধু আমরা পরের ম্যাচ নিয়েই ভাবছি, অন্য কোনো কিছু নয়। লিওনেল স্কালোনি এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে নিয়ে কেমন করবেন, আপনার কি মনে হয়? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন।